তো অঙ্কটা মেথড অফ এলিগেশন নিয়মে খুব সহজে করতে পারবো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুভাবে করে দিচ্ছি। বাস আর ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 6 ঘন্টায় যদি বাসেই যেত তাহলে কতটা যেত? 6×4 240 কিলোমিটার। আর 55 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পুরোটা যদি ট্রেনে যেত তাহলে কত কিলোমিটার পথ যেত? 330। কিন্তু সে 285 কিমি গেছে 6 ঘন্টায়, তাহলে 285টা মাঝে লেখো। এরপর অ্যালিগেশন নিয়মটা কাজে লাগাও। যারা ক্লাসটি প্রথম দেখছো মিশ্রণের ভিডিওগুলো দেখে নেবে, সেখানে অ্যালিগেশন নিয়মটা ডিটেলসে বলে দেওয়া আছে। তো এটা কোনাকুনি বিয়োগ হবে, বড় থেকে ছোটোটা, এটার থেকে এটা বিয়োগ করলে কত হবে? 45। এটার থেকে এটা বিয়োগ করলে 45। অনুপাতটা কী হচ্ছে? 1:1। টোটাল সময় লেগেছে 6 ঘন্টায়, আর এখানে অনুপাতটা পাচ্ছি 1:1 বাসের, মানে বাসও লেগেছে 3 ঘন্টা আর ট্রেনেও লেগেছে 3 ঘন্টা। খুব সহজেই বলতে পারবো। এরপর আমাদেরকে বাসে বার করতে বলুক বা ট্রেনে বার করতে বলুক, আমরা খুব সহজে বার করতে পারবো। 3 ঘন্টায় ট্রেনের গতিবেগ 55 কিলোমিটার যদি হয়, 3 ঘন্টায় কতটা পথ যাবে? 3×5 = 15, 3×5 = 15, 16, 165 কিলোমিটার। আর যদি বাসে বার করতে বলতো, বাসের গতিবেগটাকে 3 দ্বিগুণ করো, 40কে 3 দ্বিগুণ করলে 120, বাসে যেত 120 কিলোমিটার। এটা তোমরা একবার ওই গুণ করে বার করতে পারো বা গতিবেগগুলো বার করেও করতে পারো। কিভাবে? বাস ট্রেন সে একইভাবে হবে। কি বাসের গতিবেগ কত দেওয়া আছে? 40, ট্রেনের 55, আর সে পুরো পথটা যাচ্ছে কত? 285 কিলোমিটার 6 ঘন্টায়, মানে 1 ঘন্টায় কতটা যাচ্ছে বার করে নেব, ভাগ করে দাও। 6×4 = 24, 45, 6×7 = 42, 30, 6×5 = 30। এটা হবে গতিবেগটা পেয়ে যাব। 6 ঘন্টায় 285 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত যাচ্ছে? এত। এরপর অ্যালিগেশন নিয়ম কাজে লাগাও। 7.5, 7.5, মানে সে 1:1ই পাচ্ছি, মানে এটাও 3 ঘন্টা যাবে, এটাও 3 ঘন্টা। তো 3 ঘন্টায় কত যাবে? ট্রেনে 165 কিলোমিটার আর বাসে হচ্ছে 120 কিলোমিটার। এখানে দেখো টোটাল রাস্তাটা হচ্ছে 6 কিলোমিটার। এরপর 4টা বিভিন্ন যানবাহনে বারবার যাচ্ছে, মানে কোনোটার গতিবেগ হচ্ছে 25, কোনোটা 50, কোনোটা 75, কোনোটা 150। এই গতিবেগ নিয়ে 4বার যদি যায় তাহলে গড় গতিবেগটা কত বার করতে বলেছে? তো টোটাল রাস্তাটা হচ্ছে 6 কিলোমিটার। যখন 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাবে তখন সময়টা কত লাগবে? টোটাল দূরত্ব 6 আর 25 কিলোমিটার গেলে এত এত ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? আবার দূরত্বটা হচ্ছে 6, যখন 50 কিলোমিটার যাবে সময়টা কত লাগবে? 6/50। আবার দূরত্বটা হচ্ছে 6, যখন মনে করো 75 কিলোমিটার বেগে যাবে সময় লাগবে এত। আর যখন দূরত্বটা 6 কিলোমিটার 150 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে সময় লাগবে এত। আমরা গড় গতিবেগ মানে কি জানি? মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, সেটাই তো করেছি। দূরত্ব 6 কিলোমিটার, তার জন্য যে সময়টা লাগছে, আবার দূরত্ব 6 কিলোমিটার তার জন্য সময়, দূরত্ব 6 কিলোমিটার তার জন্য সময়, দূরত্ব 6 কিলোমিটার তার জন্য সময়। গড় গতিবেগ মানে হচ্ছে এটাই, মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। তুই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে। ওপরটাকে 24 পাবে, আর নিচটা যদি 6 কমন নিই, এগুলো লসাগু হবে 25, 50, 75, 150। লসাগু কত হবে? 150ই হবে। এরপরে একবারে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নাও। 6টা কমানই নিচ্ছি, মানে 6টা আর নেই, 1 আছে, ঠিক আছে। তো 25 6-এ মানে 6 পাবো, 50 3-এ মানে 3 পাবো, 75 2-গুণে মানে 2 পাবো, 150 1 পাবো, ঠিক আছে। 24/6 গুণিত এটা কত হবে? 6 3 9, 10 11 12, আর 150টা উপরে চলে যাবে। এরপর ক্যালকুলেশন করো। 12 2-গুণে 2 3-এ 3 50-এ, মানে গড় গতিবেগ কত? 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তো স্বাভাবিক বেগ আর কি, যে বেগ নিয়ে চলছে যে বেগ নিয়ে, এগুলো হচ্ছে 3/4, তাই তো। স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে
মানে স্বাভাবিক বেগে যদি 4 হয়, চলছে কত 3-এ, এটা বেগের অনুপাত। বেগের অনুপাত যদি 4:3 হয়, সময় কি হবে? সময় উল্টে যাবে। উল্টে যাবে মানে 3:4 হয়ে যাবে। ঠিক আছে, গতিবেগ আর সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক, তাই এই অনুপাতটা যা হবে এটা ঠিক উল্টে যাবে। তো এখানে দেখো এই যে সময়ের পার্থক্যটা কত, 1। সময় পার্থক্যের জন্য কত মিনিট দেরি হচ্ছে? 20 মিনিট দেরি হচ্ছে। মানে 1-এর মানটা হচ্ছে 20 মিনিট। তো 1-এর মান যদি 20 মিনিট হয়, 3-এর মান কত? 60 মিনিট। তো স্বাভাবিক বেগে চললে কত মিনিট সময় লাগবে? 60 মিনিট সময় লাগবে। আর যে বেগে চলছে তাতে কত সময় লাগবে? 4×20 80 মিনিট, তাই না? তবে না 20 মিনিট দেরি হচ্ছে। যে বেগে চলছে তার সময় লাগছে 80 মিনিট, তাই 20 মিনিট দেরি হচ্ছে। ক্লিয়ার? টোটাল দূরত্ব দিয়ে আছে 90 কিলোমিটার। আর ঘোড়ার গতিবেগটা কত? ঘোড়ার গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। আর কি হচ্ছে? প্রতি 7 কিমি অন্তর 6 মিনিট করে ঘোড়া পরিবর্তন করার জন্য থামে। তো টোটাল দূরত্ব কত? টোটাল দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। এই 90 কিলোমিটার দূরত্ব যদি ঘোড়ায় চড়ে যায় কত সময় লাগবে? 90/18, যেহেতু গতিবেগটা 18 কিলোমিটার প্রতি ঘন্টা, এত ঘন্টা সময় লাগার কথা যদি রাতে থামতো। কিন্তু সে কী করছে? প্রতি 7 কিলোমিটার অন্তর কী হচ্ছে? 6 মিনিট করে থামে। তো 7 কিলোমিটার অন্তর যদি থামে, এই 90 কিলোমিটার যেতে কতবার থামবে? সহজে ভাগ করে দাও। 12×7=84, 6, মানে সে 12 বার থামবে। ঠিক আছে, সেটাকে ভাগ করবে, 90কে 7 দিয়ে ভাগ করে 12×7=84 পাচ্ছি, মানে 12 বার সে থামবে। আর 12 বার যদি থামে, 12 বার যদি থামে, প্রতিবারের জন্য যদি 6 মিনিট করে সময় লাগে, মানে এত মিনিট সময় লাগবে। এটা কী পাবো? এটা ঘন্টা পাবো। তো এখান থেকে হচ্ছে 18×5=90, 5 ঘন্টা। আর 12×6=72, 72 মানে কি? 72 মিনিট, মানে 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিট, 6 ঘন্টা 12 মিনিট। টোটাল সময় লাগবে কত? 6 ঘন্টা 12 মিনিট। 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। আর 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 20 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? মানে এটা দুভাবে হতে পারতো, হয় তোমার এই টাইপের হতে পারতো বা এক টাইপের হবে, সেটা আমি বলে দিচ্ছি। তো এভাবে যখন দুটো গতিবেগ দেওয়া থাকবে, 49 দাগের অঙ্কটা যেভাবে করছি সেভাবে করবে। দুটো গতিবেগের পরপর গুণ করবে, উপরে গুণ নিচে বিয়োগ, 5×4। আর গুণিত কি? সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য কত? 5 মিনিট আগে আর 20 মিনিট আগে। দুটোই যখন আগে থাকবে বিয়োগ করবে, বা দুটোই যখন পরে থাকবে বিয়োগ করবে। আর একটা আগে একটা পরে হলে যোগ করবে। এভাবে সময়ের পার্থক্যগুলো তোমরা নির্ণয় করবে। দুটোই আগে বলেছি, মানে 20 থেকে 5 বিয়োগ করে দাও, পার্থক্য কত? সময়ের পার্থক্যটা 15 মিনিট। তো আর এটা মিনিটে আছে, মিনিটটাকে আমরা ঘন্টায় করতে হবে। ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এটা গতিবেগটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাহলে এটাকেও আমাকে দেখি ঘন্টায় করতে হবে, মানে 60 দিয়ে ভাগ করতে হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করো, 5×4 × 15/60, 15×4 কেটে গেল 5 কিমি। ঠিক আছে, কোশ্চেনটা এভাবে হতো, বা একটা টাইপ হতে হবে। এই কোশ্চেনটা আরেকভাবে হতে পারতো কি, 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 5 মিনিট দেরি হয়, আর 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 10 মিনিট আগে পৌঁছায়। দুটো স্থানের দূরত্ব কত? সেক্ষেত্রে সেই উপরে দুটো গতিবেগ দিয়ে গুণ, নিচে দুটো গতিবেগের বিয়োগ, আর উপরে সময় পার্থক্য 5 মিনিট দেরি আর 10 মিনিট আগে, মানে সময় পার্থক্য 15। এটাকে মিনিটটাকে ঘন্টায় করবো, 60 দিয়ে ভাগ। এটা সে কাটাকুটি করে 15×4=4 5 কিমি। ঠিক আছে, 5 কিমি। 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে দূরত্বটা কত? 10 ঘন্টায় অতিক্রম করছে। সেই গতিবেগ কত বাড়ালে মোট দূরত্বটা 8 ঘন্টায় অতিক্রম করবে? তো 48 কিলোমিটার দূরত্ব যদি 10 ঘন্টায় অতিক্রম করে, টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? 480 কিলোমিটার। এই 480 কিলোমিটার বলছে 8 ঘন্টায় অতিক্রম করবে। 8 ঘন্টায় অতিক্রম করলে কত হবে? /8, 8×6, মানে গতিবেগটা হতে হবে কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তো গতিবেগটা 60 কিলোমিটার যদি প্রতি ঘন্টা হয়, আগে গতিবেগ কত ছিল? 48,
কিলোমিটার প্রতি ঘন্টা, গতিবেগটা হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা বাড়াতে হবে? 12 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়াতে হবে গতিবেগটা। তো 64 অঙ্কটা করা হয়নি, সেটা আজকে করে দিচ্ছি। কি বলেছে? হেঁটে গেছে আবার ঘোড়ায় ফিরে এসেছে, সেক্ষেত্রে সময় লেগেছে কত? 37 মিনিট। হেঁটে গেছে মানে ওয়াক করেছে আর হর্স রাইডিং করেছে, সেক্ষেত্রে সময় লেগেছে 37 মিনিট। আর হেঁটে গেছে আবার হেঁটে ফিরে এসেছে, মানে ওয়াক করেছে আবার হেঁটে ফিরে এসেছে, সেক্ষেত্রে সময় লেগেছে 55 মিনিট। ঠিক আছে? তাহলে আমাদেরকে বলেছে ঘোড়ায় যদি যায় আর ঘোড়ায় ফিরে আসে, সেক্ষেত্রে সময় কত লাগবে? খুবই সিম্পল কোশ্চেন। জাস্ট যদি আমি যদি হেঁটে যেতাম শুধুমাত্র, সেই ক্ষেত্রে সময় লাগতো কত? এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, যেহেতু দুটো ডাব্লুর মান হচ্ছে 55, তাহলে একটা ডাব্লু কত হবে? 55/2 মানে 27.5। এটা হেঁটে যেতে সময় লাগে 27.5 মিনিট, আর এখান থেকে হেঁটে গেছে আর ঘোড়ায় ফিরে এসেছে 37 মিনিট। এটা যদি বিয়োগ করে দিই, 27.5 মিনিট বিয়োগ করে দিই, তাহলে কত পাবো? 9.5 এত মিনিট। এটা শুধুমাত্র কি হর্স রাইডিংয়ের জন্য সময় লেগেছে, মানে ঘোড়ায় চড়ে গেছে, তো ঘোড়ায় চড়ে যেতে সময় লাগছে 9.5 মিনিট। তাহলে ঘোড়ায় ফিরে আসতেও সময় লাগবে 9.5 মিনিট, তার 9.5 মিনিট যোগ করে দাও, মানে 19 মিনিট টোটাল সময় লাগবে। বাইরেকে 2 দিয়ে গুণ করে দিলেও সে 19ই পেতে। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।